যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। তাই আমি এখন বসে পড়েছি জুয়েলারি বানাতে। এটা তো সবাই জানো আমি এই কাজটা করি, আমার ভালো লাগে এই কাজটা করতে। তাই আমি এখন বসেছি একটা উডেন বার্ডের নেকলেস বানাতে। তার জন্য আমি উডেন বার্ড সঙ্গে কড়ি, টার্সেল, যা যে মেটেরিয়ালস লাগে সব আমি নিয়ে নিয়েছি এখানে। দিয়ে চলো মালাটা বানানো যাক। মালাটা আমি বানানো স্টার্ট করে দিয়েছি। দেখো মালাটা কেমন হচ্ছে, হাফ হয়েছে। তারপর আমি মালাটাকে তুলে তোমাদেরকে দেখালাম যে বানাচ্ছি। আর এই ঘরটার অবস্থা দেখছো তো, মানে সাংঘাতিক অবস্থা ঘরের, চারিদিকে জিনিসপত্র ছেটানো। আমি যখনই জুয়েলারি বানাতে বসি তখনই ঘরের অবস্থা এই রকম হয়ে যায়, মানে চারিদিকে আলগা থাকে। আর ঘরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে মাম্মাম পড়তে বসেছে। তারপর তো মাম্মাম চলে আসলো এখানে, যে আমার ওর অঙ্ক হয়ে গেছে সেটা আমাকে বলতে, কারণ তারপর তো ওর ছুটি লাগবে, ছুটিতে ও খেলা করবে। আর এই যে এসে চলে এসছে বই গোছানোর জন্য রেডি। আমি ওকে বললাম তুই বইটা গোছা, আমি আসছি এক্ষুনি বলে আমি ওকে ঘরে রেখে আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ফার্স্টে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম গ্যাসটা জ্বালিয়ে গেলাম আলু কেটে নিতে, কারণ আজকে হবে আলু পেঁয়াজ ভাজা আর ডাল, রাত্রিবেলার খাবার। আর তার সঙ্গে থাকবে একটু রায়তা। এই যে আলুটা কেটে নিলাম, আলুটা কেটে ধুয়ে তারপর বসিয়ে দিলাম ভাজা করতে। তাড়াহুড়ো করে ডালটা তো ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে ওইদিকে আমি ওদিকে আমি করতে লাগলাম আলু ভাজাটা যে করবো তার সঙ্গে আমি হলুদ আর লবণটা মাখিয়ে রাখলাম, কারণ যে হলুদের জলটা বেরিয়ে যায় তাতে কি হয় আলু ভাজাটা অনেক ঝরঝরে হয়ে যায়। ডাল ফোড়ন দেওয়া তো শেষ, এবার আলু ভাজা বসিয়ে দিলাম। দেখো হলুদ আর লবণ দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম না, কতটা জল বেরিয়ে গেছে। এতে কি হয় আলু ভাজা কিন্তু অনেক ঝরঝরে হয়ে যায়। আর রায়তা করার জন্য বেশ শসা কেটে নেবো, শসাটা কেটে নিয়ে আর এদিকে আমি পেঁয়াজটা অনেকটা পরে দিলাম, কারণ তাতে আলু ভাজাটা অনেক ভালো হয়, মাখা মাখা হয়ে যায় না এটা আর্ধেকটা হয়ে যাওয়ার পর। আর এখানে রায়তা করার জন্য আমি নিয়েছি শসার মধ্যে আমি 4 চামচ দই দিলাম। 4 চামচ দই নেওয়ার পর তার সাথে দিলাম একটু জিরে ভাজা আর লঙ্কা ভাজার গুঁড়ো, আর তার সঙ্গে একটু বিট নুন, আর দিলাম হচ্ছে অল্প করে চিনি। এতে কি হয় একটু মিষ্টিও থাকে, নুনটাও থাকে, আবার একটু ঝাল ঝালও থাকে। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা একটু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, দারুণ লাগে এটা, আমাদের তো ভীষণ ভালো লাগে। তারপরে যে মামাম চলে এসেছে, পড়া হয়ে গেছে সেটা বলতে, আমি খাবার দাবার সব নামিয়ে ঘরটা মুছে চলে গেলাম ওপরে। তারপরে এসে যে মামামের খাতাগুলো কী করেছে সেগুলো তো চেক করে নিলাম, কারণ ওকে না দেখলেও হবে না। ওর খাতাগুলো চেক করে নিয়ে ওকে একদম বই টই গুছিয়ে ছুটি দিয়ে দিয়ে চলে গেলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।